দেখি আজকে কোথায় যাওয়া যায়। সামনেটাতে নিব। আচ্ছা, অক্টেন নাই। হ্যাঁ, তো আসলে এই পাম্পেও পাইলাম না হয়তো, তো এখানে একটু রাস্তা ভাঙ্গাচুরা আছে, হচ্ছে আমরা ভাঙ্গা ব্রিজ বলতাম। আমার ব্লগে তুমি এই প্রথম, তো আমাদের আজকে তুমি গান শোনাইও না? এত সুন্দর একটি মানে পরিবেশ বলার জাস্ট অ্যামেজিং। তো জিহাদ অলরেডি সিনেম্যাটিক ভিউগুলা কিন্তু নিয়ে কীরকম হতে পারে আমি জানি না, আমি শিওর অনেক সুন্দর হবে। আসলে বাংলাদেশের গ্রাম কেন এত সুন্দর হয় এই ভিডিওগুলো না দেখি। জিহাদ বলতেছিল ভাই মিষ্টিটা অনেক মজা। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই যে আমরা আমার ছোট ভাই কিপটা গ্যাজের অন্যতম সদস্য জিহাদকে নিয়ে আজকে আমরা মোটর ব্লগিংয়ে বের হচ্ছি। তো আজকে আমাদের যাত্রা একটা আছে, আমরা আজকে একটা গ্রাম্য পরিবেশে যাব। তো জিহাদ সেই জায়গাটা চেনে, তো অনেকদিন যাবৎ বলতেছিল যে ভাই আমরা চলেন ওইখানে দেখি কি অবস্থা, যাওয়া যায় কিনা। তো আমরা সেদিকে যাব, আর এদিকে জিহাদ আছে। তো জিহাদ, আমরা আজকে কোথায় যাচ্ছি বলো? সিরাজনগর। আচ্ছা, সিরাজনগর যাব। আচ্ছা ঠিক আছে, আবহাওয়াটা কিন্তু আজকে চরম আছে। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি একটু মেঘলা ভাব আছে, যদি মাঝখানে বৃষ্টি আসে আরও কিন্তু ভালো হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখনই রওনা দিচ্ছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, তো আমরা এখন চলে যাচ্ছি, আর জিহাদ আমাদের দুজন হবে একটু পরে। তো অনেকদিন পরে আবার আমরা বের হচ্ছি, আর ছোট ভাই জিহাদ আছে। রিক্সের কথা বলা যায় না, তো আসলে জিহাদ ভয় পাইতেছে, ও বলতেছে রিক্স। সমস্যা নাই, তেল যতটুকু আছে এতটুকু আমরা দুইবার আপ ডাউন করতে পারবো। সামনেটাতে নিব। আচ্ছা, অক্টেন নাই। হ্যাঁ, তো এই পাম্পে আমরা অক্টেন পাইলাম না, চিস্তিয়া পাম্প, তো আমরা এখন একটু সামনে। তো আসলে এই পাম্পেও পাইলাম না হয়তো, বুঝলাম না, এখানেও দেখি অক্টেন নাই। এখন জিহাদ বলতেছে এখানে নাকি দাম বাড়ানোর পাইসারা, তো দাম কেন বাড়বে, এটা তো নাই এইখানে। তো ফাইনালি আমাদের তেল নেওয়া ডান। এখন জিহাদও পিছনে বসছো তুমি? তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা তেল নেওয়ার পরে এখন শুরু করলাম। এখন সরাসরি আমরা চলে যাব ইসুফনগর। আর এইটা হইলো আসলে শহরের ভিতরে একটা গ্রামের ছোঁয়া। তো এই হচ্ছে আমাদের সালেপুর ব্রিজ। এখানে এই আমরা এখন যাওয়ার পথটা হইলো পুরাতন ব্রিজটা, কিন্তু আসার পথটা হলো নতুন ব্রিজ। ওই সাইডে যেটা দেখতেছেন সেটা হলো নতুন ব্রিজ। তো সকাল দিকে অনেক রোদ ছিল, এখন একটু রোদটা কম, কোথাও হয়তো আশেপাশে বৃষ্টি হইতেছে, যার কারণে রোদটা একটু কম লাগতেছে। তো আসলে জিহাদ বলতেছে রাস্তার এখানে তাপ বেশি। তো আসলে একটু আগে তো আপনার তাপটা কমই ছিল আমাদের এলাকায়, কিন্তু এখানে আসার পরে তাপটা বাইরে যেতেছে। তো এখানে একটু রাস্তা ভাঙ্গাচুরা আছে, আমরা একটু সামনে যাই কথা বলতেছি। এই সেই ব্রিজটা, এটা নতুন একটা ব্রিজ। আপনার এই ব্রিজটা আপনার হচ্ছে আমরা ভাঙ্গা ব্রিজ বলতাম, তো এখন এটা ভেঙে ওইখানে একটা আপনার বেইলি ব্রিজ দিছে। যখন এটা হয়ে যাবে তখন এই রাস্তাটা হয়তো আরও সুন্দর হবে। তো এখন আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, যার কারণে এই রাস্তাগুলো একটু ভাঙ্গা। তো আমরা ভাঙ্গাচোরা রাস্তা পেরিয়ে এইমাত্র সুন্দর রাস্তাতে উঠে গেলাম। তো আসলে ভাঙ্গাচোরা রাস্তাটা হইলো কিছু অংশেই, এখন হইলো আমরা একদম এটা মুগরাকান্দা, মানে জিহাদদের নানিদের এলাকা। এইখানে হইলো একটা সময় একদম গ্রামের মতো ছিল, তো এখন আসলে ওই জিনিসটা নাই। তো এই রাস্তা আমি কখনো ঢুকি নাই, জিহাদ আজকে নতুন ভাবে। ওকে, কোথায় গেছে এটা? একদম মধুমতি চলে গেছে। ওয়াও, কি যাক ভালো, এই রাস্তাটা আমি কখনোই যাইনি, তো আজকে দেখি কি অবস্থা। হ্যাঁ, কিছুই আসলো না এখানে। তো আমরা এই কি করতাম, হাঁস ধরে লয়ে যেতাম, হাঁস মারতাম, তারপর ডাউক মারতাম, পাখি টাখি মারতে, তো এখানে যেতাম, কিচ্ছু ছিল না, সব পানি, তারপর ঝোপঝাড়, পাট ক্ষেত, ধান ক্ষেত, এরকম ছিল। তো যাই হোক, আমি এই রাস্তাটা আসলে আগে চিনতাম না, নতুনভাবে জিহাদ ওদের এলাকা তো তাই চিনা দিয়ে গেল, তো ভালো লাগলো। তো এইদিকে একটা সমস্যা হয়েছে, সমস্যা হইলো একদিকে মিলাদ পড়াইতেছিল, আর জিহাদ বলতেছে এই জিহাদ কি করবো তুমি? কেন, তুমি চিনো?
তুমি যার তার জায়গায় তুমি মিলাদ খেতে চাও। তো আসলে এখানে একটা দোকান উদ্বোধন হইতেছে, আর জিয়াদ বলতেছে ভাই এখানে থামান, আমরা মিলাদটা খাওয়া যাই, এখন তো মিষ্টি দিব। সমস্যা আছে তোমার যে গেট আপ, না তুমি তো মিলাদ পড়তে আসো নাই। তো যাই হোক, আমরা এখন মিলাদ টিলাদ আর খাবো না, আমরা সামনে চলে যাই। জিহাদ বসো। মিলাদ হইতেছিল, জিহাদ বলতেছিল ভাই থামান একটু, এখানে মিষ্টি টিষ্টি খাই নেই। তো আরও বলতেছে ময় মুরব্বী আছে তো ওই জন্য আজকে ছেড়ে দিল, কারণ এলাকায় সবাই চিনে, বলবো মুখের নাতি তো এরকম হাফ প্যান্ট পরে এসে জিলাপি টিলাপি খায় গেছে। তো আসলে জিহাদ এটা করতে চাইতেছিল না। জিহাদ এখন এখান থেকে ডানে যাবো না বাই বাই? ওকে। ও ওই যে সুন্দর দেখো, ওই যে বৃষ্টি, একদম বৃষ্টি দেখছো, বৃষ্টিটা কি আইব, একদম কালো মেঘ হয়ে রয়েছে। আসলে এই যে আমরা গ্রাম্য পরিবেশে অলরেডি ঢুকে গেছি। এই যে আপনার এদিকে দুই দিকে সারি সারি আপনার আছে, না পলিথিন নেওয়া লাগবে না, সমস্যা নেই। এরকম বৃষ্টি হইলে আমরা এক সাইড করে বাড়িতে ঢুকে যাবো নি, নো প্রবলেম। তো আসলে এগুলো একসময় অনেক আপনার দুই দিকে সারি সারি গাছ, গ্রাম্য পরিবেশ ছিল। হ্যাঁ এখানে খালও তো ছিল, এটা একটা বিরাট খাল ছিল, এখান থেকে বোট টোট যাইতো। আর এই এলাকার মানুষ ও মিরপুরে চলে যেত বা আমাদের আমিনবাজারে যাইতো হইলো আপনার বোট টোট দিয়ে বর্ষার সিজনে। আর যখন অন্য মাস আসতো না তখন তারা হেঁটেই চলে যেত, কারণ যোগাযোগ ব্যবস্থা তখন এখানে ছিল না, গাড়ি টাড়ি এখানে কোনো ব্যবস্থা ছিল না। তো সামনে একটি সুন্দর জায়গা আছে, খুবই সুন্দর জায়গা জিহাদ বলতেছে। তো সেই রাস্তা, আসলে এই রাস্তাটা খুবই সুন্দর, বাজারের মতো। এর আগে আমার কখনো আসা হয়নি দিনে, আমি একবার রাত্রে আসছিলাম এই রাস্তায়। তো তখন হইলো আমি মাওয়াতে যাইতেছিলাম, তো তখন বাইপাস হিসেবে এই রাস্তাটাকে আমরা ইউজ করছিলাম, কিন্তু তখন এই ভিউটা আমরা আসলে পাই নাই। তো এখন খুব ভালো লাগতেছে, দুই দিকে বাসঝাড়, আর খুব সুন্দর, খুবই সুন্দর লাগলো। এইটাই হইলো আসলে রিয়েল গ্রাম। দেখেন দুই দিকে হইলো বাঁশঝাড়, বিভিন্ন ধরনের আপনার আম গাছ, জাম গাছ, তো অনেক ধরনের গাছ টাছ এখানে আছে, যার কারণে রাস্তাটাকে খুব সুন্দর লাগলো। তাই তো আসলে জিহাদ বলতেছিল ওর এখানে একবার ডেঙ্গু হয়েছিল, আসছিল এখান থেকে মশার কামড় খাওয়ার পরে ওর নাকি যায় ডেঙ্গু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিয়াদ বলতেছিল তো সামনে একটা জায়গা ছিল, প্রচন্ড বাতাস ছিল, তো এখানে বাতাসে ফিল নিতেছিল, তো বাতাসের সাথে যে মশাও ছিল এইটা ওর মানে ও খেয়াল করেনি, তো ইচ্ছা মতো মশা কামড় খাইছে, খাওয়ার পরে 2 দিন পরে বাসায় এসে ডেঙ্গু জ্বরে সে পজিটিভ হয়েছে। তো আমরা এখন ডাইনে চলে যাব, এখানে সুন্দর একটি ভিউ নাকি আছে জিহাদ বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চা আছে একটা, সামনে একটা চার দোকান নাকি আছে খুব সুন্দর, তো আমরা এখন চা খেতে যাব। তো আসলে একটা জিনিস এখানে ফিল করতেছি, সেটা হয়তো ভিডিওতে বোঝানো সম্ভব না, গ্রামের যে একটা ঘ্রাণ, আপনার মাটির চুলার যে একটা ঘ্রাণ রান্না বান্না করলে, এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আসলে ঢাকা থেকে আমরা মাত্র 15-20 কিলোমিটার ভিতরে আসছি, তাই আমরা গ্রামের ফিল পাওয়া শুরু করছি। তো আসলে পুরো বাংলাদেশটাই হলো কিছু এলাকা ছাড়া পুরো এলাকাটাই কিন্তু গ্রাম্যময়। ঢাকা, চিটাগং আর বড় বড় বিভাগীয় শহরগুলো ছাড়া মোটামুটি আমাদের সবগুলা গ্রামের মতোই। এই যে এখানে একটি ফিল পাওয়া যাইতেছে, ঘ্রাণ আসতেছে, গ্রামে গেলে এই জিনিসটা আসলে বেশি পাওয়া যায়। তো এখানে এই সেই চার দোকানটা সামনে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দরবেশালির চার দোকান আছে, এখানে চাটা খাইবে না সে, আমরা সামনের দিকে চলে যাইতেছি। তো এই সেই ভিউটা দেখেন, অস্থির একটি ভিউ, খুবই সুন্দর। আর কি বলবো, ভিউয়ের পাশাপাশি বিটও আছে। ওয়াও, এই সেই বাতাস। তো এখানেই চার দোকানটা, সবাই আসলে বসে আছে, আর আসলেই খুবই ঠান্ডা।
চা খাওয়ার জন্য এত দূরে আসা। আর এখানে এই যে মাচা অনেকে বসে আছে। জুয়েল দেখা হয়ে গেল। তো আমাদের ব্লগে কিন্তু এই জুয়েল আছে, ওর সাথে আমি বলছিলাম কোন এক সময় দেখা হয়ে যাবে। তো আলটিমেট ওর মানে কথাটা হয়ে গেল, কথা ছিল কিন্তু আমি তো এই যে আমাদের চা চলে আসছে। এরকম পরিস্থিতিতে আজকে আমরা জুয়েলের একটা গানও শুনবো, চাও খাবো। জুয়েল, আমার ব্লগে তুমি এই প্রথম, তো আমাদের আজকে তুমি গান শোনাইবা না? এক্সেলেন্ট এক্সেলেন্ট। গান করে না, গান করে না, গানে গলাটা সুন্দর, মানে অদ্ভুত সুন্দর। এক ফাঁকে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে আসলে জুয়েল কোনোভাবে চাইতেছে না যে গান গাও, কিন্তু আজকে যে আমরা পরিবেশটাই ফিল করি, পরিস্থিতি এত সুন্দর একটি মানে পরিবেশ বলার বাইরে। ওদিকে হলো মেঘলা আকাশ হয়ে আছে, এদিকে হলো আপনারা দেখেন ক্ষেত কি সুন্দর, ফিল করার জন্য বসছি আর কি। আচ্ছা, এটা করা উচিত আসলে। প্রকৃতির সান্নিধ্যে না আসলে কিন্তু আমাদের কি বলে যে আমাদের মনের যে একটা খোরাক, এই জিনিসটা মানে হয় না আসলে। আলটিমেট আমরা মানুষ দিন শেষে যতই ইট পাথরের জায়গায় থাকি, একটা সময় আমাদের পরিবেশ মানে প্রকৃতিক পরিবেশের সান্নিধ্যে গেলে আমরা শান্তিটা পাই। জিহাদ, চা কেমন হয়েছে? ভালো। ওরা কিন্তু নিউ কন্টেন্ট ক্রিয়েটর, ওদের ভিডিও দেখো, কিপটা গাইস খুব সুন্দর। তো যাই হোক, আমাদের আড্ডা প্রায় শেষ। এই যে আমরা এখন জুয়েলের কাছ থেকে বিদায় নিব, কিন্তু জুয়েলের আগে যাওয়ার আগে জুয়েলের কাছ থেকে একদিন মানে গানের আড্ডা হবে। আমরা শুধু সেদিন জুয়েলের গানই শুনবো আমরা। তো ঠিক আছে, এই যে ভাই একজন পরিচিত আমাদের ভাই ব্রাদারই ছিল জুয়েল, খুব ভালো গানের গলা, তার সাথে দেখা হয়ে গেল। তো চিন্তা করিনি যে এরকমভাবে দেখা হয়ে যাবে তার সাথে। আসলে কিছুদিন আগে একটা কনভারসেশন হচ্ছিল যে জুয়েলের সাথে দেখা করব, যে তো এইভাবে দেখা হয়ে যাবে আমি চিন্তা করি নাই। তো ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর ওর গানের গলা কিন্তু বেশ সুন্দর। তো ইনশাল্লাহ ওর গান একদিন আমরা শুনবো আর আপনাদেরকেও শোনাবো। তো আসলে এইটাই হলো রিয়েল বাংলাদেশ। আসলে বাংলাদেশটা হইলো 68,000 গ্রামের সমন্বয়ে একটি দেশ। এই সেই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটি বিল। আসলে মানে কি বলবো, যে ঢাকার মাত্র 15-20 কিলোমিটার অদূরেই কিন্তু এরকম একটি গ্রাম। মানে আপনি এখানে আসলে আপনার মনেই হবে না যে আপনি ঢাকার ভিতরে আছেন। অসাধারণ একটি বিল। আর দুই দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশঝাড়, এদিকে কলা গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। মানে এক কথায় কি বলবো, অস্থির। তো ভালো লাগতেছে। তো এইসব রাস্তা দিয়ে যখন রাইডিং করা হয় না, তখন খুব ভালোই লাগে। এই যে ঝিকঝ্যাক আঁকা বাঁকা, আর কি বলবো, সামনে বিরাট একটি আপনার হইলো বিল। এই বিলে গোসল করবা না? কাপড় তো আনি নাই। তো আসলে বিলটা দেখে এখন গোসল করতে ইচ্ছে করতেছে। তো আমরা এখন এই বিলের ধারে একটু নামতে চাইছিলাম। খুবই সুন্দর, অস্থির। আসলে এই ভিউগুলোর কথা কি বলবো, এগুলো আসলে দেখলে একদম মন টন জুড়ে যায়। জাস্ট ভিউটা দেখেন, অস্থির। মানে এখানে সবাই গোসল করতেছে, ওদের দেখে আমারও মনে হইতেছে আমি গোসল করি। তো আসলে এখানে সবাই ফিল নিতেছে যে গাড়ি টাড়ি থামায় টামায়। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে এখন ডাইনের ভিতরে ঢোকার চেষ্টা করব। ওকে, একটু ভাঙ্গা রাস্তা আছে, নো প্রবলেম। একটু ভালো একটি ভিউ পাইতে হইলে একটু ভাঙ্গাচোরা কনসিডার করে নিতেই হবে, নো প্রবলেম। তো আমরা এই যে বাঁশঝাড়ের ভেতরে চলে আসছি। আপনি জাস্ট ভিউটা দেখেন, জাস্ট অসাম, ওয়াও। তো জিহাদকে আসলে ধন্যবাদ এমন সুন্দর একটি জায়গায় আনার জন্য। আসলে ও না থাকলে এত সুন্দর জায়গায় আসলে আসা হইতো না। আমার কাছে খুব ভালো লাগলো। তো নেক্সট টাইম হ্যাঁ, আমরা এখন এখানে একটু দাঁড়াবো, তারপরে ভিউটাকে একটু দেখব। তো জাস্ট ভিউটা দেখেন, অসাম। মানে কি বলবো, এটা এখন এই ভিউটা দেখে আমার মনে হইতেছে যে এখানে আমি একটু গোসল করি, কিন্তু দুঃখের বিষয় হইলো আমি জামা কাপড় আনি নাই। তো জিহাদ, তুমি কি এখানে গোসল করবা? জামা কাপড় টানো নাই, তাহলে গোসল কিভাবে করবা? তো আসলে এই হইলো ভিউ। এখন আপনারা এই ভিউয়ের কিছু সিনেমাটিক শর্ট দেখবেন, আর এই শর্টটা নিবে হলো আমাদের
একদম ভিডিওগ্রাফার, মানে জেনুইন ভিডিওগ্রাফার জিহাদ। তো চলেন আমরা একটু এটার সিনেম্যাটিক ভিউ উপভোগ করি। তো জিহাদ অলরেডি সিনেম্যাটিক ভিউগুলা কিন্তু নিয়ে ফেলছে। তো আপনারা ওর সিনেম্যাটিক ভিউগুলা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হইলো। তো আমার মনে হইতেছে, আমি তো এখনও পোস্ট প্রোডাকশনে যাইনি, কীরকম হতে পারে আমি জানি না, আমি শিওর অনেক সুন্দর হবে। আর ইনশাল্লাহ যতটা ভালো করে আমি দেখানো যায় সেভাবে চেষ্টা করব। তো এদিকে কিছু ছোট ভাই ব্রাদার, ওরা কিন্তু হাজারীবাগ থেকে আসছে এই জায়গাটা দেখার জন্য। তো তোমাদের কাছে কেমন লাগতেছে? হ্যাঁ অনেক ভালো, এটা হচ্ছে মানে এরিয়াটা আসলে অনেক ভালো লাগে, সবসময় আসি কিছুদিন পর পর। আচ্ছা আচ্ছা, ভালো লাগে দেখতে। তো তোমাকে যদি বলা হয় এক কথায় এই জায়গাটা সম্পর্কে কিছু বলো, তুমি কি বলবা? জায়গাটা জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং, কিছু বলার নাই এটা। আসলে জায়গাটা কিন্তু জাস্ট অ্যামেজিং। একটু আগে কিন্তু আপনারা ওই আমাদের সিনেমাটিক যে গ্রাফিটা আছে সেটাতে কিন্তু আপনারা অবশ্যই দেখছেন যে জায়গাটা কীরকম। তো এই জায়গাটার লোকেশনটা তোমরা একটু বলে দাও তো, তোমরা কিভাবে আসছো এখানে মোহাম্মদপুর থেকে? আমরা আসছি হচ্ছে ফার্স্টে সিএনজি দিয়ে আসছি। কোথায়? কি জানি তার নাম? হাটিবাজার। আমি বলি এখান থেকে আগে আমরা আমাদের ওখান থেকে আপনার মোহাম্মদপুর স্টানে ছিলাম, ওখান থেকে আপনার এখানে কলাতিয়া খালপার বলে সম্ভবত, খালপার বলে। আচ্ছা, এখানে খালপার, এখানে তো অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, তো এই জন্য একবারে টুরিস্ট প্লেস হয়ে গেছে। হ্যাঁ টুরিস্ট প্লেস। এই জন্য আমরা বললেই আমাদের ইউজুয়ালি তারা আমাদের মনে ভেঙে ভেঙে আসতে হলো, ওখান থেকে 35 টাকা করে জনপ্রতি নেয়। তখন এখানে আবার আমাদের মোচড়ে নামায় দেয়। আচ্ছা, তখন আমরা মোচড় থেকে নিয়ে আবার আমাদের আলাদা করে রিক্সা করে আসতে হয়। রাইট। তো আসলে যারা আপনার মোহাম্মদপুর থেকে এদিকে আসতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবেই কিন্তু আপনারা আসতে পারেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ঢাকায় বাতিজা। তো আসলে এই জায়গাটার কথা কি বলবো, যদিও আজকে অনেক গরম, যদি গরমটা না থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগতো, এটা এক কথাই বলা চলে। আর খুবই সুন্দর, এখানে কিন্তু দুটা ক্যাফে ট্যাফে আছে, যারা আপনার খেতে চান এখানে এসে তারা কিন্তু খেতে পারবেন। তো ভালো লাগলো আজকে এই রাইডটা। আমরা হাইওয়ে উঠে গেছি অলরেডি। তো আমরা আস্তে আস্তে এই যে হাসান ভাই বলে এটা মিষ্টির দোকান, তো বাঁকুড়া বাজারে খুব পপুলার একটি মিষ্টি। তো আমরা এখন এই মিষ্টিটাই খাওয়ার ট্রাই করব। তো জিহাদ বলতেছিল ভাই মিষ্টিটা অনেক মজা, তো যার কারণে এখানে একটু থামা। তো আমরা এখন এই মিষ্টিটা ট্রাই করে দেখব। আছে নাই? কি করবা তাহলে? আচ্ছা, তো আনফর্চুনেটলি আমাদের ব্যাড লাক, যেটা আপনার দুধের ছিল যেটা সবচেয়ে বেস্ট এইখানের, এই মিষ্টিটা নাই এখন। তো জিহাদ কি অবস্থা বলো? তো আমাদের জিহাদ কিন্তু বাইক চালাইতেছে, প্রো রাইডার। সতর্কতা একটা বাইক, হাইতে উঠে যাবো। না দুজনে জিহাদ উঠে যাবো, দাদুর এবার যা দেবো আমরা কিছু করবো, আমরা কিছু করবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন।
তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।